হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি টক টমেটো খাটা রান্না করব। আঞ্চলিক ভাষায় খাটাই বলে। ছড়ার কথা খুব মনে পড়তেছে, একটু শেয়ার করি। টক টক টমেটো টুকটুকে লাল, টাকা থাকলে কিনে নাও সাথে কিছু চাল। এই রমজানে সারাদিন রোজার পরে একটু টক খেতে না খুব ইচ্ছে করে। তো আজকে তাই টমেটোর খাটাটা রান্না করব। আমি এগুলো কেটে নিব। টক টমেটোগুলো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা এটা খাট্টা রান্না করব। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব, পানি দিয়ে দিব পরিমাণ মতো। টমেটো সিদ্ধ হওয়ার জন্য এইটুকু পানি যথেষ্ট। চুলাটা অন করে দেব। চুলাটা আমি 300 ডিগ্রিতে রাখবো বলক আসা পর্যন্ত। বলক আসলে কমিয়ে 140-এ রাখবো। এখন আমি একটা পেঁয়াজ কেটে রাখা, 3টা কাঁচামরিচ ফালি, আধা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লবণ দিয়ে দিব। এটা একটু নেড়ে দিব। কেউ চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি 3টার বেশি দিব না, কারণ আমার বাচ্চারা খাবে। টমেটো খাটাটা বলক এসেছে। এখন আমরা চুলাটা কমিয়ে 140-এ রাখবো। এভাবে ফেনাগুলো সরিয়ে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব। টমেটোটা আমরা বাগার দিয়ে দিব। আমি রসুন দিয়ে বাগার দিয়েছি, আপনারা চাইলে রসুন আর পেঁয়াজ ভেজে দিতে পারেন। আমি রান্নার শুরুতে পেঁয়াজ কুচি দিয়েছি, তাই এখন পেঁয়াজ ফোড়নে দিব না। আমাদের ডালটা হয়ে আসছে, আমরা লবণ দেখব। আমাদের কিছুটা লবণ লাগবে, তাই আমরা কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি 4টা বিলাতি ধনেপাতা কুচি করে দিয়ে দিব। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিতে পারেন। বিলাতি ধনিয়া পাতার ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে, তাই আমি খাট্টার মধ্যে বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। টমেটো খাট্টাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে টক টমেটোর খাট্টা। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।